ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি কেমিস্ট্রি সিকিউ সলভিং ক্লাসের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে তোমাদের ময়মনসিংহ বোর্ড 2025 সালের যে কোশ্চেনটা পড়ছে পর্যায় সারণী অধ্যায় থেকে, এই কোশ্চেনটা আজকে আমরা সলভ করবো। সো এই কোশ্চেন সলভের মাধ্যমে তোমাদের পর্যায় সারণী অধ্যায় থেকে যত ধরনের কোশ্চেন আছে এই টাইপের সব কোশ্চেন তুমি একা একা অ্যান্সার দিতে পারবে ইনশাল্লাহ। এবং এই কোশ্চেন সলভ তোমাকে এমনভাবে করাবো, এমন সিক্রেট ট্রিক্স অ্যান্ড টেকনিক তোমাকে আমি এই ভিডিওতে দিয়ে দিব, যাতে তোমার পর্যায় সারণী এই একটা মাত্র সৃজনশীল সলভের মাধ্যমে তোমার এই অধ্যায় থেকে আরও 15 থেকে 20টা সৃজনশীল তুমি অটোমেটিক সলভ করতে পারো। সো এই ধরনের সিক্রেট ট্রিক্স অ্যান্ড টেকনিক কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তো চলো আজকে প্রশ্নটা দেখি অ্যান্ড সলভ করা শুরু করি। কি বলতেছে, প্রথমেই আমাদের একটা ছক দেওয়া আছে অ্যান্ড তোমাকে বলতেছে প্রথম কোশ্চেনটা আমাদের পারমাণবিক সংখ্যা কাকে বলে। তোমরা কি জানো যে পারমাণবিক সংখ্যাটা কাকে বলে? পারমাণবিক সংখ্যা কি, তাহলে আমরা প্রথম থেকে সলভ করি। যদিও এটা তৃতীয় অধ্যায়ের পড়া, আমরা করতেছি পর্যায় সারণী অধ্যায়ের সিকিউ সলভ। সো এটা ক নম্বর দিয়ে আমি শুরু করতেছি। সো কয়ে আমাদের কি বলতেছে, কয়ে বলতেছে যে পারমাণবিক সংখ্যা কাকে বলেছে। পারমাণবিক সংখ্যা মনে রাখবা, কোনো মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাটাকেই বলা হয় তার পারমাণবিক সংখ্যা। সো আমি তোমাকে বোঝাচ্ছি, জাস্ট আগে সংখ্যাটা লিখো যে কোনো মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। সো ধরো কিচ্ছু বোঝা নাই, সংজ্ঞা দেখে কিচ্ছু বোঝা নাই, আমি তোমাকে জাস্ট বোঝাচ্ছি। দেখো আমাদের সহজ সিম্পল একটা উদাহরণ যদি আমি দেই, আমাদের সোডিয়াম, আমাদের একটা মৌল, সেটা ধরো সোডিয়াম। এটা সোডিয়ামের নিউক্লিয়াস, এটা কক্ষপথ। এখন সোডিয়ামের নিউক্লিয়াসে এই জায়গায় ধরো এখানে প্রোটন সংখ্যা কয়টা থাকে ভাই? প্রোটন সংখ্যা ধরো 11টা, ঠিক আছে। সো এই যে 11টা প্রোটন সংখ্যা, সোডিয়ামের যে প্রোটন সংখ্যা 11টা, অ্যান্ড ইলেকট্রন সংখ্যাও কি থাকবে? 11টাই থাকবে, অ্যান্ড কক্ষপথকে কেন্দ্র করে ঘুরতে থাকবে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কক্ষপথে ঘুরতে থাকবে আর কি। সো এখানে যেটা থাকে, এখানে যেটা আমাদের আছে প্রোটন সংখ্যাটা, এই প্রোটন সংখ্যাটাই সোডিয়ামের কি পারমাণবিক সংখ্যা নির্দেশ করে। এবং পারমাণবিক সংখ্যা কোনো একটা মৌলের এই যে নিচের দিকে বাম পাশে লিখতে হয়। সো এটাই তোমার কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা। এবং পারমাণবিক সংখ্যা থেকে আরও একটা জিনিস মনে রাখবা, যে কোনো একটা মৌলের পরিচয় বহন করে, যে কোনো একটা মৌলকে চিনতে পারবা তুমি পারমাণবিক সংখ্যা দিয়ে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমার এমসিকিউতে আসবে, বোঝা গেছে? সো বেসিক এমসিকিউ সব কিছুই মোটামুটি কাভার হয়ে যাচ্ছে, যেটা আমি আলোচনা করবো একদম এভাবে আলোচনা করবো, ঠিক আছে। আসো এবার খ নম্বরে কি বলতেছে? খ নম্বরে তোমার স্ট্রনশিয়ামকে মিথ্যা ধাতু বলা হয় কেন? খ নম্বর তোমাকে বলতেছে, খ নম্বরের সলভটা যদি আমরা করি, স্ট্রনশিয়ামকে মিথ্যা ধাতু বলা হয় কেন? তাহলে আগে আমরা স্ট্রনশিয়াম কি, স্ট্রনশিয়ামের পারমাণবিক সংখ্যা কত এটা একটু লিখি, ঠিক আছে। স্ট্রনশিয়ামের পারমাণবিক সংখ্যা কত এটা একটু যদি লিখে যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলেই আমরা পেয়ে যাব এটা আসলে কি নির্দেশ করে, বুঝছো? তাহলে আগে আমরা কি করব বলো তো? আগে আমরা স্ট্রনশিয়ামকে আমরা ইলেকট্রন বিন্যাস কি করতে পারবো? চাইলে করা সম্ভব, কিন্তু এত বড় ইলেকট্রন বিন্যাস নাই করি। খ নম্বরের জন্য না করাই বেটার, ঠিক আছে। তাহলে খ নম্বরের ব্যাখ্যাটা তুমি এইভাবে দিবা, যে স্ট্রনশিয়াম গ্রুপ 2 এর মৌল। স্ট্রনশিয়াম গ্রুপ স্ট্রনশিয়াম এস আর এটা মৌলটা, হ্যাঁ। স্ট্রনশিয়াম গ্রুপ 2 এ অবস্থিত, গ্রুপ 2 এর মৌল লিখবা। আমরা জানি গ্রুপ 2 এর মৌলগুলোকে মিথ্যা ধাতু বলা হয়, লিখবা। আমরা জানি
গ্রুপ 2 এর মৌলগুলোকে মিথক্ষার ধাতু বলা হয়। কেন এদের মিথ্যা ধাতু বলা হয়? কারণ হচ্ছে এগুলা সাধারণত পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। কারণ এগুলা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে এবং একই সাথে মাটিতে বা মৃত্তিকা থেকে পাওয়া যায়। মাটিতে পাওয়া যায়। তাই স্ট্রনশিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয়। বুঝছো? দিয়ে লিখবা এখানে স্ট্রনশিয়াম এটা পানির সাথে ধরো বিক্রিয়া করবে। মনে রাখবা যেখানে পানি বিক্রিয়া করবে সেখানে কি থাকবে? পানিকে ভেঙে দিলে আমরা H+ এবং OH কি পাবো? মাইনাস পাবো। বুঝা গেছে? এবং স্ট্রনশিয়াম নিজে হয় 2+। এটা হচ্ছে আধান যদি লিখি। তোমরা যারা হচ্ছে কেমিস্ট্রির কিচ্ছু বুঝো না, ধরো এই যে বিক্রিয়া টিক্রিয়া কিচ্ছু বুঝো না, তোমার সব কিছুতেই প্রবলেম। কেমিস্ট্রি তোমার একদম বোরিং লেভেলের একটা সাবজেক্ট হয়ে গেছে। কেমিস্ট্রি পড়তে একদম সবচেয়ে বিরক্ত লাগে। সো তোমাদের জন্য সবচেয়ে বেস্ট লেভেলের একটা সাজেশন যে তুমি হচ্ছে কী করবা, জাস্ট নূর ভাইয়ার এই যে ইউটিউব চ্যানেলে চলে যাবা। সো আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কি, ইউটিউবে গিয়ে আমাদের হচ্ছে চ্যানেল সার্চ দিবা নূর স্টাডি কেয়ার, এটা আমাদের চ্যানেল। সো এখানে গিয়ে তুমি জাস্ট প্লেলিস্ট অপশনে যাবা, দেন ফাউন্ডেশন লেকচার আছে 2টা, দেখবা SSC কেমিস্ট্রি ফাউন্ডেশন এটা লেখা আছে। তো এই 2টা ক্লাস তুমি করবা। এই 2টা ক্লাস করলে ইনশাল্লাহ তোমার দেখবা কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং কেমিস্ট্রি হবে তোমার 100% প্রিয় একটা সাবজেক্ট। এটা তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে? সো তুমি যদি কেমিস্ট্রিকে ফিল করতে চাও তাহলে মাত্র 2টা ক্লাসের মাধ্যমে তোমার কেমিস্ট্রির 12টা অধ্যায়ের বেসিক এই মাত্র 2টা ক্লাস থেকে তুমি কমপ্লিট করে নিতে পারবে। অ্যান্ড কেমিস্ট্রি হবে তোমার সবচেয়ে ইজি পিজি অ্যান্ড হচ্ছে সহজ একটা সাবজেক্ট। বুঝা গেছে? সো ওই ক্লাস তুমি অবশ্যই এখান থেকে করে নেবা যদি তোমার কেমিস্ট্রিকে ইমপ্রুভ করতে চাও। অ্যান্ড আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, অ্যান্ড ওইখান থেকেও করে নিতে পারো। ঠিক আছে? সো চলো সলভ করি। দেখো স্ট্রনশিয়ামকে যদি আমরা বিক্রিয়া করাই, দেখো এই যে প্লাস অলওয়েজ বিক্রিয়া করবে মাইনাসের সাথে, তাহলে যে বিক্রিয়া করবে তাকে পাশাপাশি লিখতে হয়। প্রথমত যে বিক্রিয়া করবে তাকে পাশাপাশি লিখতে হয়। তাহলে পাশাপাশি লিখে ফেলো, পাশাপাশি লিখলাম। তাহলে যে বিক্রিয়া করলো তাকে পাশাপাশি লিখলাম। এবার যোজনী এক্সচেঞ্জ করে দিতে হবে। তাহলে যোজনী এটা হচ্ছে মাথার উপরে যেটা থাকে সেটা হচ্ছে যোজনী। তো এই যোজনী এক্সচেঞ্জ করতে হলে স্ট্রনশিয়ামের যোজনী চলে যাবে OH এর কাছে, অ্যান্ড OH এর যোজনীটা মাইনাস যেহেতু, তাহলে এর যোজনী হচ্ছে 1 চলে আসবে এখানে স্ট্রনশিয়ামের কাছে। সো 1 বসানো তো লাগে না। বাকি থাকলো আমাদের হাইড্রোজেন। কিন্তু মজার ব্যাপার হলো আমি হচ্ছে সুন্দর করে অন্য একটা ভিডিওতে বলছিলাম যে জোন একলা থাকতে পারে না। তো জোন কি? জোন হচ্ছে আমাদের জোন একলা থাকতে পারে না। কেমিস্ট্রিতে এগুলো হচ্ছে দ্বিপারমাণবিক মৌল, এরা কোনো দিন একলা থাকতে পারে না। তো এক্স হচ্ছে তোমার ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে তোমার ব্রোমিন,
তারপরে তোমার হচ্ছে আয়োডিন। বুঝছো? তাহলে এরা হচ্ছে বিক্রিয়া যখন অংশগ্রহণ করবে এরা সিঙ্গেল থাকবে না, এরা হচ্ছে ডাবল আকারে থাকবে। বোঝা গেছে কি না বলো? ওকে, ডান। তাহলে এবার হাইড্রোজেন, এইচ মানে কি? হাইড্রোজেন। হাইড্রোজেনও বিক্রিয়াতে 2 আকারে বসবে, একটা সিঙ্গেল জীবনেও ব্যবহৃত হবে না। ঠিক আছে? অক্সিজেন যখন তুমি ব্যবহার করবা অক্সিজেনও 2 আকারে থাকবে, অ্যান্ড তুমি যখন নাইট্রোজেনকে ব্যবহার করবা নাইট্রোজেনও হচ্ছে 2 আকারে থাকবে। ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমাদের বিক্রিয়ায় যখন অংশগ্রহণ করবা ওরা কী করবে? একা থাকতে পারবে না। তো হাইড্রোজেন এখানে সিঙ্গেল অবস্থায় আছে, তো হাইড্রোজেন এখানে রিপ্রেজেন্ট হবে, তাই না? হাইড্রোজেন এখানে রিপ্রেজেন্ট হচ্ছে, তাই হাইড্রোজেন কী হবে না? একা থাকতে পারবে না। সো হাইড্রোজেনকে তুমি 2 আকারে লিখতে হবে। তো হাইড্রোজেন গ্যাস এই যে উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো আমি হচ্ছে স্টোনশিয়ামকে পানির সাথে বিক্রিয়া করলাম, এবং আমি কি পেয়ে গেলাম দেখো তো? একটা ক্ষার পেয়ে গেলাম। কীভাবে বুঝলাম? কোনো কিছুর সাথে যদি OH যুক্ত থাকে, OH, এই যে OH-টা যদি যুক্ত থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাকে তখন ক্ষার বলা হবে। কি বলা হবে ভাই? ক্ষার বলা হবে। ঠিক আছে? তো দেখো তো কথার সাথে মিল আছে কিনা? গ্রুপ 2 এর মৌল প্রথমত, তাহলে গ্রুপ 2 এর মৌল তার সাথে এখন যদি পানি বিক্রিয়া করে ক্ষার তৈরি করবে, এবং এগুলো একই সাথে মাটিতে পাওয়া যায়। এ কারণে এই স্টোনশিয়ামকে আমাদের মিথ্যার ধাতু বলা হয়। মনে থাকবে স্টোনশিয়ামকে কী কারণে, কেন, কীভাবে আমাদের মিথ্যার ধাতু বলা হয়। ওকে, সব কিছু A to Z ডিটেলসে বলছি যাতে তোমার কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে ইনশাআল্লাহ। এরপরে এই কোশ্চেন নিয়ে তোমার কোনো ধরনের কোনো ঝামেলা হবে না। সো এই টাইপের কোশ্চেন ধরো গ্রুপ 2 এর যে কোনো মৌল তোমার মুখস্থ নেই, আমার ভাইয়ার একটা সুপার লেভেল টেকনিক আছে, আমার ফাউন্ডেশন লেকচার করবা, তাহলে তুমি ওইগুলা পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওকে, ডান। কোথায় পাবা? ওই যে ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবা, অথবা ওইভাবে তুমি সার্চ দিয়েও করে নিতে পারবা। বুঝছো না বুঝো নাই? বুঝছো আশা করি। হ্যাঁ, এবারে হচ্ছে গ নম্বর। এবার গ নম্বর কোশ্চেন। গ নম্বর কী বলতেছে? পর্যায় সারণীতে জেট মৌলের অবস্থান নির্ণয় করো। সো জেট মৌলটার পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, তাহলে লিখো উদ্দীপক হতে, উদ্দীপক হতে, উদ্দীপক হতে জেট মৌলের পারমাণবিক জেট মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 25। জেট মৌলের পারমাণবিক সংখ্যা 25। হ্যাঁ, পারমাণবিক সংখ্যা যেহেতু 25, তাহলে অতএব মৌলটি হচ্ছে, অতএব মৌলটি কি? ম্যাঙ্গানিজ, তাই না? ম্যাঙ্গানিজ। তাহলে এটা কি ভাই? MN দিয়ে প্রকাশ করতে হয়। বুঝছো? তাহলে এবার হচ্ছে ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস করবা, যেহেতু অবস্থান নির্ণয় করতে হবে, তাহলে প্রথম কাজ হচ্ছে ইলেকট্রন বিন্যাস। লিখবা এখানে ম্যাঙ্গানিজ 25, এটা সমান সমান SSPS, বা তুমি যদি এভাবে না বুঝো তাহলে 1S 2S 2P 3S 3P 3D 4S। তার প্রথমটায় থাকবে 2টা ইলেকট্রন, তারপরে 2টা, তারপরে 6টা, দেন হচ্ছে 12টা, 18টা। ঠিক আছে? তাহলে এখানে থাকবে 2টা, দেন হচ্ছে এখানে হবে 5টা। বুঝছো না বুঝো নাই? আশা করি বুঝছো। কারণ 20 আর 5 25। সো দেখো তো আমাদের পর্যায় কি? পর্যায় নির্ণয় করতে হবে। তো পর্যায় মনে রাখবে, ইলেকট্রন বিন্যাসে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরকে কি বলে? সর্বশেষ শক্তি স্তরকে তার পর্যায় বলে, এবং কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে s অরবিটাল
এস অরবিটাল এবং তার পূর্বে সর্বোচ্চ শক্তি স্তরে এস ও ডি অরবিটাল থাকলে, আচ্ছা এভাবে না দিয়ে এস ও ডি অরবিটাল দেই, এস ও ডি অরবিটাল থাকলে এস এবং ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফল গ্রুপ নির্দেশ করে। সো দেখো পর্যায় কত? পর্যায় হচ্ছে আমাদের সর্বোচ্চ শক্তি স্তর, তাহলে পর্যায় 4 এবং গ্রুপ কত ভাই? গ্রুপ হচ্ছে আমাদের 2 + 5 = 7। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের এই যে ম্যাঙ্গানিজ মৌলের অবস্থান, পর্যায় সারণীতে ম্যাঙ্গানিজ মৌলের অবস্থান নির্ণয়। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের ঘ নম্বর কোশ্চেন, তাই না? ঘ নম্বর, তো আশা করি বুঝছো। ঘ নম্বর কি বলতেছে বলো তো? এম, এক্স এবং ওয়াই মৌল তিনটির আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করতে হবে। তাহলে এম, এক্স, ওয়াই মৌল তিনটির আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করো। ওকে, তাহলে এম মৌলটা কি এবং এক্স মৌলটা কি, ওয়াই মৌলটা কি, এটা আগে নির্ণয় করতে হবে। তাহলে উদ্দীপক হতে লিখবা, কি দেখতে পাচ্ছ বলো তো? সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস এম এর এম, এক্স, ওয়াই, এম, এক্স, ওয়াই মৌল তিনটির সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। যথাক্রমে NS1, NS2, তারপরে হচ্ছে NP1, ওকে, NS2 এবং n = 5, n = 3,
n সমান 3। অতএব 5s1 তারপরে 3s2 3p1 এবং 3s2। সুতরাং মৌলগুলো কি হবে বলো তো? সুতরাং মৌলগুলো তোমার অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এবং এটা হচ্ছে তোমার কি, এটা ম্যাগনেসিয়াম। এটা হবে আমাদের 5s1 তার মানে রুবিডিয়াম। মৌলগুলো হবে রুবিডিয়াম 37, তারপরে তোমার অ্যালুমিনিয়াম 13 এবং ম্যাগনেসিয়াম 12। প্রত্যেকটার ইলেকট্রন বিন্যাস করবা। অতএব ম্যাগনেসিয়াম 12 এর ইলেকট্রন বিন্যাস, অ্যালুমিনিয়াম 13 এর ইলেকট্রন বিন্যাস এবং ফাইনালি রুবিডিয়াম 37 এর ইলেকট্রন বিন্যাস। 1s2 2s2 2p6 তারপরে 3s2। দেখো 3s মিল আছে, ওকে। এরপরে অ্যালুমিনিয়াম 1s2 2s2 2p6 3s তারপরে 3p 3s2p1। দেখো মিল আছে, দেখো, ওকে। তারপরে 37 যেটা 37 হচ্ছে 1s 2s 2p 3s 3d 4s 1s 2s 2p 3s 3p 3d 4s 1s 2s 2p 3s 3p 3d 4s 1s 2s 2p 3s 3p 3d 4s 3s 3d 3p 4s। তারপরে ধরো ss ps ps dps 4p 4s 4p, পরে হচ্ছে আমাদের 5s 5s 2 4 10, এটা 12, এটা 18। এরপর একটা কত হবে 18 10 28 30 30, টোটাল হচ্ছে 37, তাই না? তাহলে 30 আর 6 36, 36 আর 1 37। দেখো মিলতেছে, ওকে। তাহলে এবার তুমি হচ্ছে প্রত্যেকটা গ্রুপ এবং পর্যায় নির্ণয় করবা। পর্যায় কত বলো তো? পর্যায় হচ্ছে 3। গ্রুপ কত ভাই? গ্রুপ হচ্ছে তোমার 10 যোগ করতে হবে 18 সাথে, 18, ঠিক আছে? কেমনে? সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, তাহলে 2টা ইলেকট্রন, তার মানে 2, গ্রুপ 2। এটার পর্যায় কত? এটার পর্যায় হচ্ছে 3। গ্রুপ কত ভাই? গ্রুপ হচ্ছে আমাদের সর্বশেষ শক্তি স্তর p অরবিটাল, তাহলে p অরবিটালের সাথে আমাকে কী করতে হবে? 10 যোগ করতে হবে, তাহলে 10 যোগ 2 যোগ হচ্ছে 1, তাহলে সমান হচ্ছে 13। এটা পর্যায় কত? এর পর্যায় হচ্ছে 5 এবং গ্রুপ সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন s অরবিটাল, তাহলে গ্রুপ হচ্ছে 1।
তাহলে তোমাকে কী করতে হবে, প্রত্যেকটা মৌল আলাদা আলাদা গ্রুপ এবং আলাদা আলাদা পর্যায়ে অবস্থিত। দেখো প্রত্যেকটা গ্রুপ আলাদা আলাদা পর্যায় এবং আলাদা আলাদা গ্রুপে অবস্থিত, আলাদা আলাদা গ্রুপে অবস্থিত। তাহলে এরপর তুমি যেটা করবা সব কিছু তোমাকে আমি দেখাই দিছি। এরপরে তুমি হচ্ছে কুমিল্লা বোর্ড 2025-এর একটা কোশ্চেন আমি হচ্ছে খুব সুন্দর করে সলভ করাইছি এবং ওই নিয়মেই তুমি এই জাস্ট এই মৌলগুলোর জন্য সেম ব্যাখ্যাটাই দিয়ে দিবা। এবং এর ক্ষেত্রে তোমার উপায়টা কী হবে, উপকারটা কী হবে, যে তুমি একটা মাত্র নিয়ম, একটা মাত্র প্রসিডিওর ফলো করে, একটা মাত্র নিয়ম অ্যাপ্লাই করে তুমি পর্যায় সারণীর প্রত্যেকটা কোশ্চেনের সলভ তুমি করতে পারবা। মাত্র 10 মিনিটের একটা ভিডিও আছে, আমি তোমাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো এবং ভিডিওর যে লিঙ্কটা দেওয়া থাকবে ওইটা অবশ্যই কুমিল্লা বোর্ড 2025 কোশ্চেন সলভ এইটা দেওয়া থাকবে। সো ওই লিঙ্কে ঢুকে তুমি জাস্ট ঘ নম্বরটা আমি কীভাবে সলভ করাইছি ওই নিয়মটা জাস্ট লিবা, এই নিয়মটা নিবা এবং প্রত্যেকটা পর্যায় সারণীর যে কোনো কোশ্চেনের সলভ, যদি বলা হয় আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন শক্তি, প্রত্যেকটার ব্যাখ্যা সেমভাবে দিবা, ঠিক আছে। সো সেম নিয়মে সেম প্রসিডিউরে, তাহলে তুমি সবচেয়ে বেশি মার্কসটা তুলতে পারবা অ্যান্ড একটা নিয়মে তোমার এ অধ্যায় শেষ হয়ে যাবে, ঠিক আছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি ভালো লাগে ভাইয়ের ক্লাস অবশ্যই বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি ছড়াই দিবা এবং লাস্টলি নূর ভাইয়ার নূর স্টাডি কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।